ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাবো আম দই, ভাপা আম দই। খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। এই জন্য আমি 500 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা ছাঁকনি দিয়ে এরকম ছেঁকে নেব। আমার ছোট ছাঁকনি বলে আমি দুবারে ছাঁকছি। আপনাদের যদি বড় ছাঁকনি থাকে তাহলে একবারই ছেঁকে নিতে পারেন। এরকম আমি চাকনির ওপর দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো। তাহলে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে আমি 500 গ্রাম টক দইয়ের জন্য আমি একটা গোটা আম নিয়েছি। এবার আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি। তারপর যে টক দই আমি ছেঁকে রেখেছি তার মধ্যে আমটা দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। এরকম করে ভালো করে আপনারা আমি 10 মিনিট ধরে এরকম ফেটিয়েছি। যত ফেটানো হবে তত দইয়ের টেস্টটা খুব ভালো হবে। এরকম করে ফেটাতে হবে। 10 মিনিট আমি এরকম করে ফেটিয়ে নেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। তারপর একটা বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তারপর একটা উপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম। দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে বাটিটা একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতর থেকে কোনো বাষ্প না থাকে। এবার কড়াইতে জল গরম করব। তারপর জলটা ফুটে উঠলে একটা ফুটো থালা বসিয়ে আঁচটা সিম করে দেব। তারপর আমি যে বাটির মধ্যে এটা ঢেলেছি সেটা এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। আর কড়ার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে এরকম বন্ধ করে দেব। এবার আঁচটা সিম করে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট ভাপে থাকলেই এটা ভাপা হয়ে যাবে। তারপর 15 মিনিট পর গ্যাসটা বন্ধ করে এরকম ঠান্ডা হয়ে গেলে আমি খুলে নেব। দেখুন কি সুন্দর বসেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তারপর এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। এবার একটা প্লেটের মধ্যে উবুর করে আমি ঢেলে নেব। এবার বাটার পেপারটা উপর থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর বসে গেছে। এবারে ওপর থেকে এরকম আমের ছোট ছোট টুকরো সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস আম দই রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।